আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, অনেকদিন পর আবার আমাকে আপনারা লাইভে পেয়েছেন বা আমি লাইভে আসলাম। আজকে জুলাই মাসের 19 তারিখ শনিবার, ইন্ডিয়ান টাইম 6:30। আমি এখন আছি বারসই স্টেশনে, বিহার প্রদেশে কাটিহার জেলা একটা স্টেশন বারসই। এখানে কোনো কাজে এসেছিলাম, এখান থেকে লাইভ করছি 2025-এ 19শে জুলাই শনিবার, ভারতীয় টাইম সকাল 6:30। আমি আপনাদের সামনে একটা সূরা পড়েছি, ছোট্ট মতো সূরা। এই সূরাটা নাম হচ্ছে ইখলাস, কিন্তু ইখলাস শব্দটা সূরার ভিতরে নাই। এই সূরাটা আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বলো ওই আল্লাহ এক, যে আল্লাহুস সামাদ, আল্লাহ কাউকে তাওয়াক্কা করেন না, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আর তিনি কারো পিতা নন, তার পিতা কেউ নয়, আর তার মতো কেউ নাই। যাই হোক, আমি সূরাটা তর্জমা করলাম। এখন আপনাদের সামনে দুটি কথা বলতে চলছি, যে পৃথিবীতে একটা শ্রেষ্ঠ জায়গা আল্লাহ রেখেছেন, যেখানে আল্লাহ নিজের ঘরটা বানিয়েছেন, সেই মক্কা মুকাররমা। উজিয়া লিন-নাস ইন্না আউওয়ালা বাইতিন উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এবং সেই ঘরে আল্লাহ আবার দাওয়াতও দিয়েছেন আমাদেরকে, বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা। যদি তোমার ইস্তেতাআত হয়, ক্ষমতা হয়, তাহলে এসো। তো আমি আপনাদেরকে আল্লাহর গোলাম, আমি রসুলের উম্মত, এটা আমার পরিচয়। আর আমার নাম তো আপনারা জানেন, নূর মোহাম্মদ বর্ধমানী বলে লোকে এক কথায় বুঝে। তো আমি আপনাদেরকে সেই আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি। দাওয়াত দেওয়ার ক্ষমতা আমার নাই, দাওয়াত আমাকে দিতে বলেছেন আল্লাহ, তাই দিচ্ছি। তেনার ঘরে আপনাদেরকে যাওয়ার দাওয়াত দিচ্ছি। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, তাহলে আমার একটা গ্রুপ 24 তারিখে যাচ্ছে, এই মাসেই জুলাইয়ে। আজকে যদি 19 তারিখ, তার 5 দিন। তারপর আগস্টে একটা 27, 28 তারিখে নিয়ত আছে বেরিয়ে যাওয়ার। এবং সেপ্টেম্বরে একটা গ্রুপ 27 তারিখ অলরেডি তৈরি হয়ে গেছে। এবার সেপ্টেম্বরের প্যাকেজটা আপনারা যারা হজ বা উমরা কাজ করেন ওদেরকে জিজ্ঞেস করবেন। এখন মক্কা মদিনার হোটেলের দাম, ট্রান্সপোর্টিং বা ভিসার দাম বাড়িয়ে দিয়েছে। মাত্র 10 দিন হলো, 10 দিনও হয়নি এখনো। সেই হিসেবে এখন 1 লাখ হবে না, তবে 70,000-এ অনেকে নিয়ে যাচ্ছে, 75,000-এ যান। তাদের সঙ্গে আমার সঙ্গে গেলে যে উমরা নেকি পাবেন, তাদের সঙ্গে সেই উমরা নেকি পাবেন, একই উমরা, কিন্তু দুটো সার্ভিসের মধ্যে পার্থক্য থাকবে। এটা শিক্ষিতদের জন্য যথেষ্ট কথা বলে দিয়েছি, আর এর থেকে বেশি কিছু বলবো না। শিক্ষিত মানুষের জন্য এটা যথেষ্ট। তো সেপ্টেম্বরের 27 তারিখে আমার একটা প্রোগ্রাম আছে। আপনারা যদি কেউ যেতে ইচ্ছুক, তা আমার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর একটা যাবে অক্টোবরে ইনশাআল্লাহ 25। যদি আপনারা কেউ অক্টোবরে যেতে চান, তিনিও তৈরি হয়ে যান আল্লাহর নাম নিয়ে। আপনি আল্লাহর ঘর যাবেন, ঘুরবেন, আল্লাহর ঘর জিয়ারত করবেন, মসজিদে নববী জিয়ারত করবেন, মসজিদে কোবা জিয়ারত করবেন। সেই জিয়ারত করতে গিয়ে দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় শুয়ে আছেন, এবং শহীদ সাহাবীদেরও খবরও পাবেন। কিন্তু আসলে জিয়ারতের উদ্দেশ্য হবে মসজিদে নববী এবং বাইতুল্লাহ, মসজিদে হারাম, মসজিদে কোবা। আর আপনাদেরকে আমি বারবার দাওয়াত দিচ্ছি, আপনারা আমার নম্বরে যোগাযোগ করবেন। আমার নাম্বার আপনারা ফেসবুকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে তার ঘর জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। এই পৃথিবী থেকে যাওয়ার আগে আল্লাহ যেন প্রত্যেকটি মুমিন মুসলমানকে তার ঘর জিয়ারত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।